দিল্লিতে সিজেপির আন্দোলন চলছেই, প্রশ্ন ফাঁসে দায়ীদের কঠোর শাস্তির আশ্বাস প্রধানমন্ত্রী মোদীর। অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক। বাংলাদেশ সহ 60টি দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ, জোরপূর্বক শ্রম প্রতিরোধে যথাযথ ব্যবস্থা না নেয়ার অভিযোগ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। শিক্ষা সংস্কারের দাবিতে ককরোচ জনতা পার্টি সিজেপির মাসব্যাপী বিক্ষোভ ক্রমেই ছড়িয়ে পড়ায় এবার দ্রুত কঠোর ব্যবস্থার আশ্বাসে ভিডিও বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রদবদল হয়েছে শিক্ষা সচিব পদে। এর জেরে প্রায় মাসব্যাপী অনশন ভেঙেছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 11:50 দিকে সামাজিক মাধ্যমে 2 মিনিট 55 সেকেন্ডের ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী দাবি করেন, প্রশ্ন ফাঁসের ঘটনায় দোষীদের গ্রেফতার করা সহ গত 2.5 মাসে সরকার অনেক পদক্ষেপ নিয়েছে। কঠোর শাস্তি নিশ্চিত করতে এরই মধ্যে নির্দিষ্ট দফতর ফাস্ট ট্র্যাক আদালত সংক্রান্ত খসড়া জমা দিয়েছে, যা নিয়ে আজ মন্ত্রিসভায় আলোচনা হবে। এছাড়া আগামী সোমবার লোকসভার অধিবেশনে ওই খসড়া বিল পাশ করতে চেষ্টার আশ্বাসও দিয়েছেন তিনি। তার এই আশ্বাসে ভরসা রেখে অনশন ভেঙেছেন সমাজকর্মী সোনম। বাংলাদেশ সহ 60টি দেশের পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি শুল্ক 10 থেকে বাড়িয়ে 12.5% করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবছরের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রে অস্থায়ী 10% আমদানি শুল্ক চালু করেছিলেন, যার মেয়াদ ছিল স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত। এর পরিবর্তে নতুন এই শুল্ক কার্যকর করা হবে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর ইউএসটিআর জানিয়েছে, নতুন শুল্ক স্থানীয় সময় শুক্রবার রাত 12:01 থেকে কার্যকর হবে। নতুন শুল্ক চাপানো দেশগুলির মধ্যে বাংলাদেশ, ভারত, চীন ছাড়াও ইউরোপীয় অন্তর্ভুক্ত দেশগুলো রয়েছে। ট্রাম্প প্রশাসনের দাবি, বিভিন্ন দেশে বলপূর্বক শ্রম সংক্রান্ত ঘটনায় উদ্বেগের কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের মতো যেসব পণ্যে আগে থেকেই ভিন্ন শুল্ক কার্যকর আছে, সেগুলির ক্ষেত্রে নতুন এই শুল্ক প্রযোজ্য হবে না। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় আমদানি হওয়া পণ্য এই নতুন শুল্ক থেকে অব্যাহতি পাবে বলে জানিয়েছে ওয়াশিংটন। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট আগের কয়েকটি শুল্ক সংক্রান্ত সিদ্ধান্ত বাতিল করলে ট্রাম্প প্রশাসন ভিন্ন আইনি কাঠামোর মাধ্যমে 10% অস্থায়ী শুল্ক কার্যকর করেছিল। রাজধানীতে ফের পাল্লা দিয়ে বাড়ছে খুন খারাপি ও সহিংসতার ঘটনা, যার মূলে রয়েছে চাঁদাবাজি, আধিপত্য বিস্তার ও রাজনৈতিক সহিংসতার মতো ঘটনা। গেল মঙ্গলবার দিবাগত রাতে সবুজবাগ ও হাজারীবাগ এলাকায় মাত্র 6 ঘন্টার ব্যবধানে 2 হত্যাকাণ্ডের ঘটনার পর প্রশ্ন উঠেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত রাজধানীতে মোট 122টি হত্যাকাণ্ড ঘটেছে, যা গড়ে প্রতি মাসে 22টির বেশি। তবে পুলিশের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যদিও পুলিশের এমন দাবি মানতে নারাজ অপরাধ বিশ্লেষকরা। রিপোর্ট ফজলে রাব্বির। ঘটনা গেল মঙ্গলবার রাত 8:15টার রাজধানীর সবুজবাগের বাগপাড়া পানির পাম্প এলাকায় ইব্রাহিম পলাশ নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে দেখা যায় কয়েকজন দুর্বৃত্তকে। এই ঘটনার 6 ঘন্টা যেতে না যেতেই ফের রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সাগর হোসেন ওরফে বুলেট নামে 30 বছর বয়সী এক যুবক। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্বজনদের দাবি, সাগরকে হত্যা করা হবে এমন শঙ্কার কথা পরিবারকে বেশ কয়েকবার জানানো হয়। একদিন ধরে খালি কইতেছে আমার মাইরা লাগবো, আমার মাইরা লাগবো, আর ভিতরে আতঙ্ক ঢুকাই দিছে। ওই কোনো কাম করে শান্তি পায় না, খাইয়া শান্তি পায় না, হুইয়া শান্তি পায় না। আজকে 6 রাত ধরে ঘুমায় না। এরা অনেক দিন ধরে আমার ভাই বলতেছিল যে ওরে মাইরা লাইবো, ওরে গুলি করবো, ওরে মাইরা লাইবো। তো আমরা বলছি কি তোরে মারবো কি, আমরা আসি। এসব ঘটনার পর ফের আলোচনায় রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি। মোহাম্মদপুর সহ প্রতিদিনই কোথাও না কোথাও ঘটছে প্রকাশ্যে খুনের ঘটনা, ছিনতাই ডাকাতির ঘটনাও ঘটছে হরহামেশেই। গত 6 মাসে রাজধানীতে 122টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যা গড়ে প্রতি মাসে 20টির বেশি। তবে ডিএমপি কমিশনারের দাবি, রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো। ঢাকা মহানগরীতে আইন শৃঙ্খলা বা চুরি ছিনতাই বেড়েছে, কিন্তু আসলে আপনার কথার সাথে আমাদের পরিসংখ্যানের বা আমার যে প্র্যাকটিক্যাল যে স্ট্যাটিস্টিক্স সেটার সাথে মিল পাচ্ছি না।
তো আমি বলবো যে ঢাকা মহানগরীতে ছিনতাই প্রতিরোধ করার জন্য আমরা আমাদের পোশাকের পুলিশের পাশাপাশি আমাদের যে সাদা পোশাকে আমাদের ডিবি সিটিটিসি তাদেরকে 24/7 আমরা রাস্তায় রেখেছি। তবে অপরাধ বিশেষজ্ঞদের মতে হত্যার ক্ষেত্রে বীভৎসতা আগের তুলনায় বেড়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও কার্যকর ভূমিকা পালন করার পরামর্শ অপরাধ বিশেষজ্ঞদের। একটি দেশে বা সমাজে বা একটা দেশের রাজধানীতে অপরাধ প্রবণতার সাথে যারা জড়িত বা যারা অপরাধী, তারা এই সময় এবং সুযোগেরই অপেক্ষায় থাকে যে কখন অপরাধ করলে বা হত্যা করলে আইন শৃঙ্খলা বাহিনী সকল ঘটনায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারবে না। মামলা হলেও হতে পারে, নাও হতে পারে, আবার মামলা হলে গ্রেপ্তার হতেও পারে, নাও পারেন। এই ধরনের অসংখ্য যখন সংশয় থাকে, দোদুল্যমানতা থাকে, পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রশ্নে যারা নিয়ন্ত্রণ করবেন তাদের ভূমিকার বিষয়টিকে সামনে রেখে তখন অপরাধীরা নানাভাবে সক্রিয় হয়। আমরা কিন্তু হত্যাকাণ্ডের ক্ষেত্রে সেই সক্রিয়তা কিংবা সেই বাস্তবতা বা পরিস্থিতি লক্ষ্য করছি। এদিকে পুলিশের দাবি প্রতিটি হত্যার ঘটনায় আসামি গ্রেপ্তার আছে। যে কোনো ঘটনা গুরুত্ব দিয়ে তদন্ত করছে আইন শৃঙ্খলা বাহিনী। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।